আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পরে, ১ সপ্তাহ পরে বাগানে আসলাম। তো বৃষ্টি হচ্ছে, ১ সপ্তাহ ধরেই অসুস্থ ছিলাম। তো বাগানে এসে দেখি মাশাআল্লাহ সুন্দর সুন্দর ফুল, ফল, শাকসবজি হয়ে আছে। লেবু গাছ থেকে একটা লেবু পড়ে আছে। দেখি কাগজি লেবু, সব ধরনের গাছপালা সুন্দর হয়ে আছে। তো অতিবৃষ্টিতে বন্যা হয়ে গেছে সব দিকে, আমাদের এদিকেও হয়েছে। তো দেখি ভিতরে কি অবস্থা বাগানের। প্রতিদিন আসতাম সেই জায়গায়, অসুস্থতার জন্য আসতেই পারিনি। মনটা পড়েছিল বাগানে। সুন্দর সুন্দর রঙিন ফুল, সব ধরনের ফুল ফুটে আছে বাগানে, বাগান বিলাসী। এদিকে তো ঝড়ে কিছু গাছ পড়ে আছে, এখন বৃষ্টি হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে আমার করমচাগুলো পেকে গেছে, এতদিনে ঠিকই পেকে গেছে। ভেবেছিলাম ডালিমটাও মনে হয় পেকে নষ্ট হয়ে যাচ্ছে, ফেটে গেছে। না, ঠিক আছে। এই গাছটাই শুধু পড়েছে, আর সব গাছ ঠিক আছে। আর এদিকে তো সিডলেস চায়না লেবু ধরে আছে গাছে। তো করমচাগুলো পেকে বালতিতে পানি ভরে গেছে, টসটসে লাল হয়ে আছে। আর সব গাছ সুন্দর হয়ে আছে। যেদিকে আমরা সবজি কি অবস্থা, এখনো ধুন্দুল সবজি দেখছি না, ধরেনি। অন্যান্য শাকসবজিগুলো, পুঁই শাক গাছগুলো সুন্দর হয়ে আছে। ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে যাচ্ছে গাছ। এদিকে একটা গাছ পড়ে গেছে। তো শরীর প্রচুর ঘাম দিয়ে উঠতেছে। কতদিন বাসার ভিতরে এভাবে থাকা যায়? থাকা যায় না। অসুস্থ হলেও আপাতত এভাবে থাকুক। আর এদিকে তো সবগুলো গাছ হয়ে আছে এরকম। আমিও ভালোভাবে সুস্থ হয়ে নিই, আর গাছগুলো ঠিক হোক তো সুন্দরভাবে। কিন্তু কচু গাছগুলো অনেক সুন্দর হয়েছে, চারা গাছগুলো বড় হচ্ছে। তো এদিকে লাউয়ের চারাটাও ভাবেই আছে। আর এদিক থেকে লেবুটা তুলে নিয়ে যাই, কয়দিন হলো পড়ে আছে কে জানে। আর এদিকে তো আরো শাকসবজি সুন্দর হয়েছে, ধুন্দুল সবজির গাছও হচ্ছে। এদিকেও পুঁই শাক, তারপরে ধুন্দুল সবজির গাছ বেয়ে যাচ্ছে। কামরাঙ্গা, আতা ফল আর ধরেছে কিনা জানি না। তো যাই হোক, আজকে অনেকটাই ভালো লাগছে বাগানটা দেখে। আর এদিকেও পুঁই শাক, আলু শাক। তো সুস্থ হওয়ার পরে আবার কাজকর্ম শুরু করব বাগানের। এদিকে আছে আঙুর গাছ, ডালিম গাছ, অনেক ডালিম ধরছে এই গাছটাতে, এই গাছটাতেও ধরেছে। খুবই ভালো লাগছে বাগানে।